যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সপ্তাহকে অতিক্রান্ত করে পুনরায় তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমাবারে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করো তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু জুমার দিনের গুরুত্ব, এর উপরে আলোচনার সামনের দিকে আগানোর চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। একটু যখন কাজের ব্যস্ততা চলে আসে তখন আমরা জুমার দিনের ফজিলত ভুলে যাই। জুমার দিনের ফজিলত তো ভুলে যাই জুমার দিন যে জুমার দিনের কি গুরুত্ব, আমরা সেই গুরুত্ব সম্পর্কেও একেবারে তৎক্ষণাৎ ভুলে যাই। উচিত হচ্ছে আমাদের গ্রামের, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বিশেষ করে জুমাবারের আমাদের গ্রামের মানুষজনের যে নৈতিক আচরণ, সেটা হচ্ছে সিডর হোক, ঘূর্ণির ঝড় হোক আর মহামারী হোক, যা হয় হোক, জুমার দিনে সবাইকে মসজিদে যেতেই হবে। যত কাজকর্ম আর যত রকম বিপদ আপদ যাই থাকুক না কেন, যে কোনো মূল্যে মসজিদে উপস্থিত হতেই হবে। এটা আমাদের এলাকার, আমাদের জামে মসজিদের মুসল্লিদের বৈশিষ্ট্য। অন্য ওয়াক্তে পড়ুক বা না পড়ুক, ঠিক আছে, অন্য অন্য জায়গার চাইতে এই জিনিসটা খুবই ভালো লাগে। করোনাকালীন সময়ে যখন বিধিনিষেধ দেওয়া হলো যে আপনারা একত্রে সমবেত হবেন না, জুমার দিনেও বলা হলো যখন যে আপনারা জুমা পরিত্যাগ করুন বা 3 ফিট দূরে দূরে দাঁড়ান, তো 3 ফিট দূরে দাঁড়ালে আমাদের মসজিদের লোকজনই ধরবে না, লোকজন গ্রামের অর্ধেক লোকজনই ধরবে না। কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে অন্যান্য সময়ের চাইতে করোনাকালীন সময়ে মসজিদে জুমার মুসল্লি বেশি, একেবারে জায়গায় লোকই ধরে না, এরকম অবস্থা। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জুমার দিনকে আমাদের এভাবে চিন্তা করা উচিত, যাই হোক না কেন যে কোনো মূল্যে আমাকে জুমার সালাত আদায় করতেই হবে। কাজ যতই থাকুক না কেন হিসাব করতে হবে, জুমার সালাত রয়েছে, আজানের 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পূর্বে কাজ শেষ করে দিব, জুমার সালাত শেষ করব, পরবর্তীতে আবার কাজে অংশগ্রহণ করব। এই জুমার দিনকে কেন্দ্র করে ছুটির ব্যবস্থা চালু রয়েছে, কিন্তু আমরা চিন্তা করেছি শুক্রবারের দিন মানে কাজ নাই কাম নাই, চাকরি বাকরি যারা করে তাদের ব্যাপারে এটা বলছি যে কাজ নাই কাম নাই, জুমার দিন মানে নাক ডাকিয়ে ঘুম দাও, একেবারে 8টা-9টার সময় ঘুম থেকে জাগ্রত হও, এরপরে একটু বাজারে যাও, বাজার থেকে এসে আবার 4টা খায়া দেয়, আবার নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো, তারপরে সন্ধ্যার সময় উঠে আড্ডা পেটা শুরু করে দাও। বাস্তব পরিস্থিতি আমাদের এরকম হয়েছে। কিন্তু না না না, মোটে এরকম না। আমাদের চিন্তা করা উচিত জুমার দিন গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন ফজিলতপূর্ণ দিন, জুমার দিন ভয়ঙ্কর একটা দিন। জুমার দিন এত গুরুত্বপূর্ণ, চিন্তা করতে হবে সারাটা সপ্তাহে একটা দিন ছুটির দিন, পুরাটা সপ্তাহে একটা দিন জুমাবার। এই জুমাবারে এমন কিছু করতে হবে যাতে করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, যাতে করে আল্লাহ তাআলা খুশি হন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেন, এমন কিছু আমাদেরকে করতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান আনয়ন করেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন জুমার দিনে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন সালাতের জন্য আহ্বান করে, তখন তোমরা
যাবতীয় কাজকর্ম, কেনাবেচা, ক্রয় বিক্রয় সব কিছুকে বন্ধ করিয়ে দিয়ে মসজিদের দিকে অগ্রসর হও, মসজিদের দিকে ধাবিত হও। আপনাকে আমি কি বলবো, আপনাকে আমি কি বলবো, যান বাহিরে বাজারে অসংখ্য দোকান এখনো খোলা রয়েছে, আপনাকে কি বলবো, মসজিদ থেকেই দেখা যাচ্ছে বহু মানুষ এখনো কাদের সাথে জড়িত রয়েছে, অথচ এখানে জুমা চলছে, খুতবা চলছে। কি করে সম্ভব? কি করে নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি? কি করে এই মুসলমানিত্ব নিয়ে আমি আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি? আমাকে আপনাকে চিন্তা করা দরকার। এই জুমার দিনে, এই জুমার দিনে ফজর বেলা থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হওয়ার কথা ছিল, কিয়ামত সংগঠিত হওয়ার কথা ছিল। আল্লাহ দয়া করেছেন বিধে এখনো কিয়ামত সংগঠিত হয়নি। একটু ন্যূনতম কৃতজ্ঞতাবোধ আমার আপনার থাকা দরকার, কৃতজ্ঞতাবোধ আমার আপনার থাকা দরকার, শুকরিয়া আদায় করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার, নচেত পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। সুনান আবু দাউদ 1067 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। জুমার সালাত আদায় করা, জুমার সালাতে অংশগ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক, প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। জুমার সালাতে ছোট বড় প্রত্যেকটা মুসলমানই অংশগ্রহণ করবে। ইল্লা আলা আরবাতিন, তবে 4 জনের জন্য আবশ্যক নয়, বাধ্যতামূলক নয়, 4 জনের জন্য ওয়াজিব নয়। এই 4 জনের পূর্বে আল্লাহর নবী বললেন প্রত্যেকটা মুসলমানের জন্য জুমার সালাতে অংশগ্রহণ করা ওয়াজিব, বাধ্যতামূলক। এরপরে বলতেছেন তবে 4 জন ব্যতীত। এই 4 জন কে? 4 জনের একজন হচ্ছে আবদিন মামলুকিন, যারা পরাধীন ব্যক্তি, অন্যের অধীনে রয়েছে এমন ব্যক্তি ব্যতীত বাকি সমস্ত মানুষের উপরে জুমার সালাতে অংশগ্রহণ করা ওয়াজিব। এরপরে আল্লাহর নবী বললেন আবিম রাআতুন, নারীদের জুমার সালাতে উপস্থিত হওয়া আবশ্যক নয়, নারীদের জুমার সালাতে উপস্থিত হওয়া আবশ্যক নয়, ঐচ্ছিক ব্যাপার। তারা যদি চায়, তাদেরকেও যদি বাধা না দেয়, তারা জুমার সালাতে অংশগ্রহণ করবে, একত্রে সালাত আদায় করবে, কোনো অসুবিধা নেই। আও সবিয়্যিন, এরপরে আল্লাহর নবী বললেন তৃতীয় ওই ব্যক্তি যার জন্য জুমার সালাতে উপস্থিত হওয়া আবশ্যক নয়, তৃতীয় জন ওই ব্যক্তি হচ্ছে, তৃতীয় জন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ছোট শিশু, যে ব্যক্তি ছোট শিশু। এই ব্যক্তির উপরে জুমার সালাতে অংশগ্রহণ করা আবশ্যক নয়। কিন্তু আপনার পরিস্থিতি কি? যেই দিন একটু বলি তার পরের জুমায় বাচ্চা কাচ্চা মসজিদে বৃদ্ধি হয়, না বললে কমে যায়, না বললে কমে যায়। আমার আপনার নীতি তো এমনটা হয়ে গিয়েছে, জুমার সালাতে যাতে করে বাচ্চারা না ঢুকে, এই কারণে যত রকমের পদক্ষেপ নেওয়া দরকার আমরা পদক্ষেপ নিচ্ছি। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা আবার কেমন কথা, আমার ছেলেকে কি আমি বলেছি বাবা মসজিদে যাস না? আপনাকে নিষেধ করতে হয়, আপনি বলেন নাই, আসতে বাধ্য করেন নাই, এটাই হচ্ছে নিষেধ করা। আপনি বাধ্য করেন নাই, কেন বাধ্য করতে হবে? সে নাবালক, তার বুদ্ধি নাই, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সেটা ভিন্ন কথা। আপনার বাচ্চার বয়স 7 বছর পার হয়ে গিয়েছে, ট্রেনিংয়ের সময় আপনি পিতা বলতেছেন ডাকলাম আসলো না, আপনি পিতা বলতেছেন আজান হয়ে গিয়েছে, দেখলাম এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই সন্তান আপনাকে কিয়ামতের দিন জাহান্নামের দিকে হাঁকিয়ে দিবে, জান্নাতের দিকে আপনাকে অগ্রসর করতে পারবেন না। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। এরপরে আল্লাহর নবী বললেন আও মারিজিন, অসুস্থ ব্যক্তিদের জন্য জুমার সালাতে উপস্থিত হওয়া আবশ্যক নয়। যারা অসুস্থ রয়েছে এরা যদি জুমার সালাতে উপস্থিত না হয় তাতে কোনো অসুবিধা নেই।
সুনান ইবনে মাজাহ 1098 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 1398 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক জুমার দিন উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলমান ব্যক্তিবর্গ, বুঝেন আল্লাহর নবী কোন এক জুমার দিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে মুসলমানগণ, ইন্না হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদান, এই জুমার দিন তোমাদের জন্য ঈদ হিসেবে আল্লাহ তাআলা গণ্য করে দিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন এত গুরুত্বপূর্ণ দিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর মুসলমান ব্যক্তিবর্গ শোনো, এই জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ঈদ হিসাবে গণ্য করে দিয়েছেন। আপনি তো ঈদ হিসেবে গ্রহণ করতে পারেন নাই, আপনি এটাকে বোঝা হিসেবে গ্রহণ করেছেন। আপনি জুমার দিনে কেন্দ্রীয় মসজিদে আসাটাকে বোঝা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। যদি তাই না হতো ঈদের দিন ঈদগাহ মাঠে যখন আসেন, আপনার পোশাকটা কত সুন্দর দেখা যায়, আপনার টুপিটা কত সুন্দর দেখা যায়, আপনার শরীর দিয়ে কতটুকু সুগন্ধ বের হয়, কিন্তু আজকে জুমার দিনে কেন পরিবর্তন? আল্লাহর নবী তো জুমার দিনকে ঈদ হিসেবে গণ্য করলেন, আমার আপনার জন্য ঈদ হিসেবে গণ্য করলেন, কিন্তু আমার আপনার তো পরিবর্তন নাই। মাঠ থেকে যেভাবে আসলেন সেভাবে মসজিদে চলে আসলেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন পাওয়া গেল না। আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, আমি দরিদ্র মানুষ। আপনি দরিদ্র মানুষ, আপনার যেটা আছে সেটা পড়েন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ভালোটা রেখে খারাপটা পরিধান করে ভালোভাবে না এসে নোংরাভাবে কিভাবে মসজিদে আসলেন আজকে জুমার দিন? আপনার উচিত হচ্ছে ঈদের দিনে যেইভাবে চলাচল করেন ঠিক একইভাবে আপনি চেষ্টা করবেন জুমার দিনেও সেভাবে চলার জন্য। ফাগাতাসিলু, সুতরাং তোমরা এই জুমার দিনে গোসল করবে। এমনও অনেক মানুষ রয়েছে বিনা ওজুরে জুমার দিনে গোসলই করে না। এমনিতেই চিন্তা করলো, গোসল তো রাত্রিবেলাতে একবার দিছি, এখন আর গোসল করার প্রয়োজন নাই, চলে যাই। জি না, আপনি জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে চেষ্টা করবেন গোসল করে পাক পবিত্রতা অর্জন করে মসজিদে চলে আসা। ওমান কানা ইনদাহু তিবুন ফালা ইয়াদুররুহু আন ইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসসিয়াক। এবং তোমরা কি করবে? জুমার দিনে সুগন্ধি ব্যবহার করবে, আতর ব্যবহার করবে। আজকে আমরা আতর ব্যবহার করতে চাই না, যাই বা দুই একজন আতর ব্যবহার করি। এই আতর ব্যবহার করা দেখলে কিছু বুদ্ধিজীবী মার্কা লোক রয়েছে যারা বডি স্প্রে ব্যবহার করে, এরা নাক ছিটকায়। চিন্তা করে, আমার বডি স্প্রের দাম 700 থেকে 1000 টাকা, আর তুমি মিয়া 50 টাকা দামের আতর নিয়ে এসে আমাকে দেখাচ্ছ। এরকম হয় না? এরকম হয়। তো আপনার 1000 টাকা কোটি টাকার বডি স্প্রে ব্যবহার করলেও সেখানে সুন্নাত আদায় হবে না। আতর ব্যবহার করলেই সুন্নাত আদায় হবে, আর বহু বডি স্প্রে বা বিভিন্ন ধরনের সুগন্ধি রয়েছে যেগুলোতে হারাম পণ্য অ্যাড করে দেওয়া হয়েছে, হারাম বস্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলোতে অ্যালকোহল ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলোতে শুকুরের চর্বি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা এগুলো লক্ষ্য করে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবেন, চেষ্টা করবেন আতর ব্যবহার করার জন্য। এরপরে আল্লাহর নবী বললেন, অবশ্যই তোমরা মেসওয়াক করবে, অবশ্যই তোমরা মেসওয়াক করবে। হাত যদি উঠাতে বলি যে কার কার মেসওয়াক আছে, উত্তর কেমন আসবে জানেন? খুবই লজ্জাজনক। মেসওয়াকের সাথে আমরা দিন দিন অপরিচিত হয়ে যাচ্ছি। বাচ্চাদের যদি জিজ্ঞেস করা যায়, বাচ্চারা আমার মনে হয় অনেকে মেসওয়াক কি জিনিস বলতেই পারবে না। বাচ্চারা ব্রাশের উপরে অভ্যস্ত হয়ে গিয়েছে। ব্রাশ ব্যবহার করতে আমরা নিষেধ করি না, ব্রাশ ব্যবহার করবেন প্রয়োজনে, কিন্তু মেসওয়াকের সাথে আপনার অভ্যস্ত থাকতে হবে।
মেসওয়াক ছোট্ট করে একটা কেটে নিয়ে পকেটে রেখে দিবেন, অজুর পূর্বে এই দিকে এক গোঁথা মেরে দিবেন, ওই দিকে এক গোঁথা মেরে দিবেন, বাস সুন্নাহ আদায় হয়ে গেল, সুন্নাহ আদায় হয়ে গেল। সহিহ বুখারী 883 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমুআতি, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, ওয়ায়াতাতাহহারু মাস্তাতা মিন তুহুরিন, অতঃপর সাধ্য অনুযায়ী পবিত্রতা অর্জন করবে। সাধ্য অনুযায়ী পবিত্রতা অর্জন করা মানে কি? মানে যার যতটুকু সাধ্য আছে সে ততটুকু পবিত্রতা অর্জন করবে। এটার মানে কি? সে ততটুকু সুন্দরতা অর্জন করবে। পবিত্রতা মানেই নিজেকে সুন্দর করা, ময়লা আবর্জনা অপবিত্র বস্তু থেকে নিজেকে পৃথক করে নেওয়া। এখন এই পবিত্রতার মধ্যে আপনার পোশাকটাও সুন্দর হতে পারে, আপনার চুলটাও সুন্দর হতে পারে, আপনার শরীরের সুগন্ধিটাও সুন্দর হতে পারে। সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু অনুযায়ী আপনি পবিত্রতা অর্জন করবেন। ওয়াদাহিনু মিন দুহুনি আও ইয়ামাসসু মিন তিবি বাইতিহি, অথবা নিজের তেল থেকে শরীরে তেল মাখবে, নিজের তেল থেকে শরীরে তেল মাখবে। এরপরে কি করবে? সুগন্ধি ব্যবহার করবে, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করবে। এরপরে মসজিদের দিকে রওনা হবে। মসজিদের দিকে রওনা হওয়ার পরে দুইজনের মাঝখানে ফাঁকা করবে না, দুইজনের মাঝখানে কি করবে না? ফাঁকা করবে না। এখন জমিদারের বাচ্চাগুলো, লাট সাহেবগুলো আসবে দেরিতে, ফাঁড়ি দিতে দিতে, মা মনে হয় মা বোনদের চুল যেমন বিলকি দেয় না উকুন ওঠানোর জন্য, এরকম ফাঁড়ি দিতে 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 সামনের কাতারে এসে দণ্ডায়মান হয়। এরকম করে না? সম্পূর্ণ বেয়াদবি, সম্পূর্ণ বেয়াদবি। আপনি মসজিদে ঢুকলেন, মসজিদে ঢোকার পরে আপনাকে আলাদা করার কোনো পরিবেশ নেই। আপনি ফকিন্নির বাচ্চা হলেও আপনি মসজিদের মুসল্লি, আপনি জমিদারের বাচ্চা হলেও আপনি মসজিদের মুসল্লি। আপনার আর তার মধ্যে কোনো ভেদাভেদ নেই। আপনিও যে উদ্দেশ্যে এসেছেন, একজন ধনী দরিদ্র সে উদ্দেশ্যে এসেছে। আপনি ধনী মানুষ, যে আল্লাহ তাআলাকে ডাকতে এসেছেন, একজন দরিদ্র মানুষ সেই আল্লাহ তাআলাকেই ডাকতে এসেছেন। একজন ধনী মানুষ যে আল্লাহ তাআলার নিকটে কিছু চাইতে এসেছেন, আর একজন দরিদ্র মানুষ সেই আল্লাহ তাআলার নিকটে কিছু চাইতে এসেছেন। সুতরাং তফাৎ করার কোনো সুযোগ নেই, পার্থক্য করার কোনো সুযোগ নেই। আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, সামনের কাতারেও যা পাবেন পিছনের কাতারেও তাই পাবেন। তবে হ্যাঁ, নিয়তে গড়বড় থাকলে যতই সামনের কাতারে আসেন আর যতই মাঝে থাকেন আর যতই পিছনে থাকেন, তবে কাজ হবে না, কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, সময় মতো মসজিদে হাজির হওয়া। মসজিদে আপনি আসলেন, আসার পরে দেখলেন যে আপনি নিয়ত করে বের হয়েছেন যে আপনি প্রথম কাতারে অংশগ্রহণ করবেন, কিন্তু আসার পরে সময় নিয়ে কিন্তু আজানের পূর্বে বের হয়েছেন বা যথাযথ উপযুক্ত সময় নিয়ে বের হয়েছেন যে আজকে যে কোনো মূল্যে প্রথম কাতার ধরবই ধরবো, ধরবই ধরবো। এরপরে আসার পরে দেখতে পেলেন যে আপনি প্রথম কাতারে জায়গা পেলেন না, ইনশাল্লাহ ফজিলত আপনি পুরোপুরি পাবেন। একটা ঘটনা মনে হয়ে গেল, আমার দোস্ত আছে, দোস্ত একদিন বলতেছে যে আমি তো নিয়ত করেছি যে কোনো মূল্যে উট কুরবানি নেকি নেওয়া লাগবে। বুঝেন, জুমার দিনে ফজিলত, বড় ফজিলত কি? উট কুরবানির নেকি। সুবহানাল্লাহ। জুমার দিনের একটা বড় ফজিলত হচ্ছে উট কুরবানির নেকি। তো আঞ্চলিক ভাষায় আমার সাথে এভাবে কথা হচ্ছে যে আমি তো চিন্তা করেছি যে আজকে যে কোনো মূল্যে উট কুরবানির নেকি নিব। তো এই চিন্তা করে 10:30টার সময় গিয়েছি মসজিদে। 10:30টার সময় মসজিদে যাওয়ার পরে আমাদের গ্রামের কিছু হাজি সাহেব আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, তখন নাম ধরে ধরে উল্লেখ করে করে বলতেছে, আমার পূর্বেই গিয়ে দেখি যে অমুক অমুক মসজিদে গিয়ে হাজির। তো তারপরে কি করলি? বলতেছে তারপরে আর কি করব,
বসে বসে থাকলাম, থাকার পরে তো আমার মন তো খারাপ, উট কুরবানির নেকি আর পেলাম না। তো পরবর্তীতে যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে যাই। এতক্ষণ পূর্বে যাওয়ার পরেও যদি উট কুরবানির নেকি না পাই তাহলে আর এত আগে যাওয়ার দরকার কি, একটু আগে গেলেই হলো, জুমার দিনের ফজিলত পেলেই হলো। এরকম চিন্তা হবে। হাস্যরসে বললাম, চেষ্টা করতে হবে। আমি তাকে উদাহরণ টানলাম এই কারণে, ও তো একদিন খালেস নিয়ত নিয়ে জুমার দিনের পরিপূর্ণ ফজিলত নেওয়ার চেষ্টা করেছে। আপনি কয়দিন করেছেন? আপনি কয়দিন করেছেন? আমি কয়দিন করেছি? আমি আগে চিন্তা করতে হবে আজকে জুমার দিন, যে কোনো মূল্যে জুমার দিনের যত ফজিলত আছে সম্পূর্ণ ফজিলত আমি নেবই নেব। চেষ্টা শুরু করলেন, প্রতিমধ্যে দেখতে পেলেন যে না, আপনার পক্ষে সম্ভব না, আপনার চাইতে বীর বাহাদুর আরো কেউ আছে, তখনকার কথা ভিন্ন। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহর কাছে কমতি নাই। আপনাকে যতই দিক না কেন আল্লাহ তাআলার কোনো অংশে কম হবে না। এই কারণে নিয়ত স্বচ্ছ রাখতে হবে, চেষ্টা করতে হবে জুমার দিনের পরিপূর্ণ ফজিলত নেয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক ইনায়াত করুক, আমিন। এরপরে তোমরা যতটুকু সম্ভব সালাত আদায় করবে, শোনেন, একই খুতবা যদি বারবার দিতে যাই আপনাদের একজনের আমল দেখে, তাহলে দেখা যাচ্ছে নতুন নতুন টপিকে যাওয়া কষ্টকর হয়ে যাবে। আজকে খুতবা যখন আজান হচ্ছিল আমি লক্ষ্য করতেছিলাম, বহু মানুষ বাইরে থেকে এসে টুস করে বসে পড়েছেন, মসজিদে এসে টুস করে বসে পড়েছেন সালাত আদায় না করে। আবার অনেককেই দেখলাম আজান শেষ হওয়ার পরে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে সালাত আদায় করেছেন। এই কাজ করবেন না। প্রথমত, জুমার দিনে জুমার খুতবার পূর্বে কোনো সুন্নাত নামাজ নাই। কি বুঝলেন? ইমাম সাহেব খুতবা দিবে, খুতবার পূর্বে কোনো সুন্নাত নামাজ নাই। এই হাদিসের মধ্যে কি শুনলাম? আল্লাহর নবী বললেন যতটুকু সম্ভব সে সালাত আদায় করবে। যতটুকু সম্ভব মানে যত ইচ্ছা তত সালাত আদায় করবেন। 2 রাকাত করে, 10 রাকাত হোক, 4 রাকাত হোক, 20 রাকাত হোক, কোনো সমস্যা নেই। যত ইচ্ছা তত আপনি সালাত আদায় করবেন। সহিহ বুখারী 883 নম্বর হাদিস, মিশকাতের 1381 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, তোমাদের যতটুকু সাধ্যে কুলায়, যতটুকু সম্ভব তোমরা ততটুকু পর্যন্ত সালাত আদায় করবে। ইদা তাকাল্লামাল ইমামু, ইমাম সাহেবের খুতবার আগ পর্যন্ত, ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, তোমরা যদি এই কাজগুলো করো, সেই জুমা এবং তার আগের জুমা, আজকের জুমা আর বিগত জুমা, এই জুমার মাঝখানকার যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধকে নিমিষেই জুমার দিনের ফজিলতে সমস্ত অপরাধকেই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। একদিনের জুমার ফজিলত পুরা 1 সপ্তাহ যত পাপ রয়েছে সমস্ত পাপ জিরো। তবে শিরকের পাপ ব্যতীত, শিরকের পাপের ক্ষমা নিতে হলে আলাদাভাবে ক্ষমা নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাখারুনা আনিস সাফিল আউয়ালি হাত্তা ইয়াখিরুহুমুল্লাহু ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, কিছু লোক সব সময় সালাতে পিছনের কাতারে অংশগ্রহণ করে। কিছু মানুষ রয়েছে সব সময় নামাজে আসে পিছনের কাতারে দাঁড়ায়, মানে ওর কালচার, ওর নীতিটাই হচ্ছে পিছনের কাতার। ও চিন্তা করে একামত শুরু হবে, মুয়াজ্জিন সাহেব এতটার সময় একামত শুরু করবে, আমি গিয়ে কোনো রকম হাত বাঁধতে পারলেই হলো অথবা রুকু ধরতে পারলেই হলো। এই রকম চিন্তা ভাবনা করে যারা মসজিদে আসে, আল্লাহর নবী বললেন এরা জামাতে পিছনের কাতারে থাকে, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জাহান্নামের দিকে পিছিয়ে দিবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কারণে আমি আপনাদেরকে যেটা বারবার শক্ত করেই বলি, আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে সামনের কাতারে
অংশগ্রহণের জন্য। এরপরে এসে দেখলেন যে আপনার চাইতে বড় বড় পরেশগার বহু আছে, তখন আপনার কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার নিয়তটাই হচ্ছে পিছনের কাতারে দাঁড়ানোর। আল্লাহর নবী বললেন অবশেষে এরা জাহান্নামের দিকে পিছিয়ে যাবে। সালাত আদায় করে ইবাদত করেও যদি আমরা জাহান্নামের দিকে পিছিয়ে যাই, তবে আমাদের চাইতে দুর্ভাগা হতভাগা আর কেউ থাকতে পারে না, আর কেউ থাকতে পারে না। সহিহ বুখারী 444 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইদা দাখালা আহাদুকুম মাসজিদা ফালায়ারকা রাকাতাইনি আন ইয়াজলিসা, যখন তোমরা মসজিদে যাবে, মসজিদে বসার পূর্বে তোমরা 2 রাকাত সালাত আদায় করবে। যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, তখন তোমরা মসজিদে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে। সহিহ বুখারী 1163 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, আল্লাহর নবী বলতেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, তোমরা বসো না, হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। একেবারে নিষেধ, মসজিদে ঢুকলে তোমরা ততক্ষণ পর্যন্ত বসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 2 রাকাত সালাত আদায় না করবে। টেরা মুফতি, কানা মুফতি, একেবারে ঝাপসা দেখা মুফতি কি বলতেছে, আজান যদি শুরু হয়ে যায় খুতবা শোনা ওয়াজিব জরুরি, আজানের জবাব দেওয়া সুন্নাত জরুরি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তোমরা বসবে, সালাত আদায়ের প্রয়োজন নেই, পরবর্তীতে খুতবার মাঝখানে তোমাদেরকে সালাতের জন্য সময় দেওয়া হবে। আমি তাদের ব্যাপারে বলতে যাচ্ছি না, আমি হাদিস উল্লেখ করেছি কোথাকার, সহিহ বুখারীর হাদিস উল্লেখ করেছি, যেখানে সুই ঢোকানোর কোনো পরিবেশ নেই। মসজিদে ঢুকবেন, যখনই ঢুকেন না কেন, বসতে যদি চান 2 রাকাত সালাত আদায় করতেই হবে। যদি সালাত আদায় না করেন আল্লাহর নবীর বিরোধিতা করেছেন, যদি সালাত আদায় না করে বসেন আল্লাহর নবীর বিরোধিতা করেছেন, ইমাম সাহেবের কথা শুনে সালাত না আদায় করে যদি মসজিদে বসে যান, তবে মনে রাখিয়েন আল্লাহর নবীর বিরোধিতা করেছেন, আল্লাহর নবীর বিরোধিতা করেছেন। 1 জুমা কি 2 জুমা পূর্বে আমরা কথা বলেছিলাম, কেউ রয়েছে আল্লাহর পরিবর্তে তারা তাদের ইমামকে, আলেমকে আল্লাহ বানিয়ে নিয়েছে। আল্লাহর নবী বলে দিলেন মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করে বসবে, মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বসবে না। এটা বলার পরেও, এটা জানার পরেও কেউ যদি বসে সে অবশ্যই আল্লাহর নবীর সরাসরি বিরোধিতা করলো। আর যে ব্যক্তি আল্লাহর নবীর সরাসরি বিরোধিতা করলো, সে ব্যক্তি আল্লাহর নবীর দলভুক্ত নয়। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় বলেছিলেন, সহিহ মুসলিম 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, ইদা জা আহাদুকুম ইয়াউমুল জুমাতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফালিয়ারকা রাকাতাইনি ওয়ালিয়াতাযাওয়াজু ফীমা। আল্লাহর নবী বললেন, কেউ যদি ইমাম সাহেবের খুতবা চলাকালীন সময়ে জুমার দিনে প্রবেশ করে, তবে সে যেন সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করে। কি বুঝলেন? সরাসরি সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন, খুতবা চলাকালীন সময়ে জুমার দিনে কোনো মুসল্লি যদি প্রবেশ করে, তাহলে যেহেতু খুতবা চলতেছে, খুতবা শোনাটা জরুরি, তখন সে কি করবে? তখন সংক্ষেপে একটু তাড়াতাড়ি করে সে 2 রাকাত সালাত আদায় করবে। এখানে শেষ নয়, সহিহ বুখারী 931 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় মসজিদের মধ্যে একজন ব্যক্তি প্রবেশ করলেন। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার সময় একজন ব্যক্তি প্রবেশ করলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে বসলেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা, তখন ব্যক্তি বলে উঠলেন, না আল্লাহর নবী, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহর নবী বললেন, ফাসল্লি রাকাতাইনি, উঠো 2 রাকাত সালাত আদায় করো, উঠো 2 রাকাত সালাত আদায়
করো, তারপরে বসো। জুমার দিন খুতবা চলাকালীন সময়ে যখন কোনো ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় না করে বসবে, ইমাম সাহেব যদি দেখতে পায়, ইমাম সাহেবের উচিত হচ্ছে তাকে দাঁড় করিয়ে পুনরায় 2 রাকাত সালাত আদায় করাবে, তারপরে বসাবে। এটাই নবীর নীতি, এটাই নবীর সুন্নাত। সুতরাং সম্মানিত উপস্থিতি, রাগ বিরাগ করার কোনো সুযোগ নেই। সুন্নাহ পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুক, আমিন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরিচিকায় যারা আবদ্ধ হয়ে গোটা পৃথিবীবর্তী পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, কোনাবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সর্বস্তরের মুসল্লি, মসজিদের মুসল্লি অনেকাংশই কমে গিয়েছে। আপনারা অজুহাত দিবেন কাজের ব্যস্ততা, যে যাই ব্যস্ততাই দেখান, উচিত হচ্ছে সবাই একত্র হয়ে জমাবারে বিরাট একটা জামাতের সাথে আমাদের সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে আমাদের মসজিদে সর্ববৃহৎ আশেপাশের মধ্যে জামাত হয়ে আসছে। আমরা সবাই যার যার জায়গা থেকে দাওয়াতি কাজের চেষ্টা করব, সবাইকে কেন্দ্রীয় মসজিদের দিকে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। মসজিদের উন্নয়ন কাজে গ্রুপ পরিচালিত হচ্ছে, আপনারা জানেন অনলাইন গ্রুপ। এই অনলাইন গ্রুপের মাধ্যমে অনেক ভাই সহযোগিতায় অগ্রসর হয়েছেন। আজকেও আমাকে বলা হলো কিছু বলার জন্য, সে কারণে আমি আপনাদেরকে বলছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা নাম লেখান। এখানে শুরু হয়েছে হচ্ছে 1000 টাকা থেকে। 1000 টাকা বহু দাতা সদস্য, নিয়মিত দাতা সদস্য নাম লিখিয়েছে। এরপরে 500 টাকার নিয়মিত দাতা সদস্য অনেকেই নাম লিখিয়েছে। 300 টাকার দাতা সদস্য নাম লিখিয়েছে। আবার শুনলাম যে 200 টাকারও দাতা সদস্যরা নাম লেখাচ্ছে, প্রতি মাসে দিবে। তো আপনারা চেষ্টা করেন অল্প সংখ্যক হলেও আপনারা নাম লেখানোর। সর্বোপরি প্রতি মাসে আপনি দানের সাথে সম্পৃক্ত থাকেন। আমি নাম উল্লেখ করছি না, পূর্ব থেকেই অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক দানবীর ভাই বোনেরা যারা নিয়মিত দান করে আসছে। আপনার কি মনে হয়? আপনার চাইতে কিন্তু অবশ্যই তাদের অন্তরে প্রফুল্লতা বেশি দানের কারণে। কারণ তাদের এই একটা আশ্বাস আছে অন্তরের মধ্যে যে আমি আর যাই করি আর না করি, আমি দানের সাথে সম্পৃক্ত আছি। আর প্রত্যেক দিন সকালবেলাতে একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ দানকারীকে উত্তম প্রতিদান দান করো। সে কারণে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা চেষ্টা করবেন এই দাতা সদস্যদের মাঝে, নিয়মিত দাতা সদস্যদের মাঝে আপনার নামটাকে লেখানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাতা সদস্য হিসেবে কবুল করে নিক, আমিন। একটা গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়, সেটা হচ্ছে সান্ডা। চিনেন নাকি? হ্যাঁ, সান্ডা চিনেন না? যুবকরা একটু চিনতে পারে। বর্তমান ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুব দাবিয়ে বেড়াচ্ছে, আর যারা প্রবাসী আছে তারা অনেকটা চিনতে পারে। সান্ডা খাওয়া জায়েজ কি না জায়েজ এ ব্যাপারে কথা বলবো। আমাদের দেশে গুইসাপ আছে না, এই হ্যাঁ, আমাদের দেশে গুইসাপ আর মরুর বুকে বিচরণ করা হচ্ছে সান্ডা। প্রায় একই ধরনের দেখতে, তবে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে সান্ডা বা দব, এগুলো হচ্ছে তৃণভোজী প্রাণী, তৃণলতা, গাছপালা, এটা সেটা সবুজ শাকসবজি খেয়ে জীবন ধারণ করে। আর এই গুইসাপ হচ্ছে মাংসশাসী প্রাণী, নোংরা ময়লা আবর্জনা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, সাপ, এটা সেটা সব খায়। ঠিক আছে, তাহলে পার্থক্য আছে অবশ্যই। সান্ডা, দব আল্লাহর নবী নিজে খান নাই, তবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সময়ে খেয়েছেন। আল্লাহর নবী নিষেধ করেন নাই। সান্ডা এই কারণে
খেতে পারেন। একটা প্রচলিত কথা আছে যে ঠান্ডা খেলে নাকি যৌন শক্তি বাড়ে। এটা সম্পূর্ণই ভিত্তিহীন কথা। আমি যেটার একটা প্রতিবেদন দেখেছি সেটা হচ্ছে কোনোভাবেই ঠান্ডা থেকে যৌন শক্তি বৃদ্ধি পায় এরকম কোনো বিবরণ বা সায়েন্টিফিক ব্যাখ্যা পাওয়া যায় না। এমনিতেই গোশতের চাহিদা মেটানোর জন্য খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ঠান্ডা মনে করে বাঙালি গুই সাহেব খায়েন না, গুই সাহেব খায় আর মাথাটা নষ্ট করার প্রয়োজন মনে করেন না। মানে যৌন শক্তি বৃদ্ধি করার জন্যে অনেক যুবক যারা গোপনে গুই সাপ কেটে খাওয়ার চেষ্টা করতেছেন। শোনেন, সময় তো শেষ করে ফেলেছি অলরেডি। তো আপনাদেরকে আমরা পূর্বে বলেছি যৌন শক্তি যাদের বৃদ্ধির প্রয়োজন মনে করেন, আপনারা নিয়মিত খেজুর খান, নিয়মিত উৎকৃষ্ট মানের খেজুর খান। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুর্বলতাকে দূর করে দিবে, শরীরে শক্তি এনে দিবে। আমি কবিরাজি টবিরাজি কোনোই না, খেজুরের প্রোটিন, খেজুরের শক্তি, হাদিসের দিকে লক্ষ্য করে আপনাদেরকে খাওয়ার মাঝে মাঝে সাজেস্ট করি। আপনার টাকা আছে, সাথে মধু খান, তারপরে কি আছে সকালবেলাতে রসুন খান, তারপরে কি করবেন আদা খান, এগুলা খান সেগুলা খান, ডাক্তারের সাথে পরামর্শ করেন, একেবারে কি বলে বাঘের বাচ্চাতে পরিণত হবেন ইনশাআল্লাহ। এরপরে আর একটা ব্যাপার না বললেই নয়, আমাদের দেশে নারীবাদীরা একেবারে সভ্য জাতির নামে দেশটাকে অসভ্যে ব্যভিচারের একেবারে কারখানায় পরিণত করতে চাচ্ছে। তাদেরকে নিয়ে তারা অনেক কটা দাবি জানিয়েছে, তার মধ্যে একটা দাবি করেছে কি, সেটা হচ্ছে যৌনকর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে। আমরা যদিও এটা অনেক পূর্বেই বলা উচিত ছিল, বলবো বলে মনে হয় না, এটা সম্পূর্ণ আমরা বিরোধিতা করি। আরে আমরা মুসলমানের জাতি, আমরা কোনো জারজ ঘর থেকে আসি নাই, জারজ সন্তান নয়, আমরা জারজ সন্তান পয়দাও করতে চাই না। আমরা বৈধভাবে বৈধ সন্তান যেমন আমরা, বৈধ পিতামাতার বৈধ সন্তান যেমন আমরা জন্মও দিতে চাই আমাদের ওরজাত বৈধ সন্তান সন্ততিকে। যাদের জন্ম ঠিক নাই তারা জন্ম দিক গে, তাদের সন্তান সন্ততি অবৈধভাবে জারজভাবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু জাতীয় পর্যায়ে কোন মূর্খ পৃথিবীতে এমন কম দেশ আছে, কম ধর্ম আছে যেখানে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ব্যভিচার করবে, মনে করেন যে তালঘরিয়া বাজারে একেবারে সাইনবোর্ড দিয়ে ব্যভিচার করবে। এক মেয়ে সাইনবোর্ড লাগিয়েছে যে আমার কাছে আসলে 500,000 টাকা দিতে হবে, আর আমি আপনি নাকি তাকে স্বীকৃতি দিব। ঠিক আছে, তুমি তোমার কাজ করতেছো, ও অসুবিধা নেই, চালায় যাও। এটাকে মেনে নেওয়া সম্ভব? বলেন তো দেখি, মেনে নেওয়া সম্ভব? ওই জন্যই তো মাঝে মধ্যে বলি এরা যে বান্দরের জাতি, এই বান্দরের জাতকে আমরা কোনো সময় সভ্য সমাজে ছাড়ি না, জঙ্গলের মধ্যে এদেরকে ছেড়ে দিয়ে আসতে হবে। বেয়াদবির জায়গায় পায় না। আমরা অতি দ্রুত সরকারের কাছে, উপদেষ্টার কাছে আহ্বান জানাই, অতি দ্রুত এই সমস্ত জঘন্য ব্যক্তিদেরকে কণ্ঠ রুখে দেওয়ার, ইসলামী পন্থায় দেশটাকে পরিচালনা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে শান্তিপূর্ণ করুক, আমিন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল পরিষ্কার যারা আবদ্ধ হয়ে গোটা পৃথিবীবর্তী পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দাও, আমিন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।